ছবিতে পরিষ্কার বার্তা, মানে মেসেজটা হচ্ছে যে এটা যুগপুরুষ চৈতন্যদেবের জীবন 15 শতাব্দী থেকে শুরু করে 15 সেঞ্চুরি থেকে 21st সেঞ্চুরি, এই যে একটা পৃথক টাইম লাইন, তাতে করে বিভিন্ন পর্যায়ে সময় এটা ডিরেক্টর এই ইডিওলজিটাকে ক্যাপচার করেছে। অর্থাৎ এই যে ভক্তি আন্দোলন চৈতন্যদেবের সময় শুরু হয়েছিল, সেই সময় সেই আন্দোলন কতটা প্রাসঙ্গিক ছিল, এবং এখন 21 শতকে এসে 21st সেঞ্চুরিতে যুগপুরুষ চৈতন্যদেবকে নিয়ে এখনকার জেনারেশন কি ভাবছেন, শুধু ভাবছেন না, সেটা কতটা প্রাসঙ্গিক সেইটাই উনি ছবির মাধ্যমে তুলে ধরেছেন। এবং সেটা কতটা প্রাসঙ্গিক একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়। যেমন ধরুন, এই চৈতন্যদেবের সঙ্গে সঙ্গে তো আমরা ভক্তি মুভমেন্টসের প্রসঙ্গ চলে আসে। সেই সময় অর্থাৎ 15th সেঞ্চুরি, অর্থাৎ তখন সুলতানে ইসলামিক শাসন চলছে হুসেন শাহ বাংলায়। তো সেই সময় ধর্মান্তরীকরণ চলছে, মুসলিম ধর্মে কনভার্সন চলছে, এবং একই সঙ্গে হিন্দু ঐক্য, যেটা আজকেও খুব প্রাসঙ্গিক, সেটা ছিল না। জাতপাত, জাতের বিভাজন, সেটা তখনও ছিল, এবং তখন বেশি কড়াভাবে ছিল। ব্রাহ্মণ, শূদ্র, দলিত, হরিজন, এই যে ভাগ সেই সময় যতটা ছিল। আর এখন দেখুন, যখন আমরা এসআইআর করছি, তখনও কিন্তু কাস্ট সেন্সাসের কাজ হচ্ছে, এবং উত্তরপ্রদেশে প্যান ইন্ডিয়ার কথা বলছে, সেখানে অনার কিলিংও চলছে এই জাত, এই নিয়ে জাতপাতের বিভাজন। সুতরাং ভক্তি আন্দোলনের সময় যে মুভমেন্টটা শুরু হয়েছিল, সেটা প্রবাহমান একই রকমভাবে এখনো কতটা প্রাসঙ্গিক, ডিরেক্টর সেইটাই বোধহয় বলতে চেয়েছেন। আমি এটা একটা অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর সৃজিত মুখার্জি, সুতরাং ওনার ছবি করতে পারাটা একটা ড্রিম কাম ট্রু, উইশ কাম ট্রু। সুতরাং সেটা তো একটা ভালো লাগার জায়গা বটেই। এবং তার সঙ্গেও বলবো যে শুধু এটা বিনোদন জগৎ নয়, এরকম একটা ছবি এটা বাংলা চলচ্চিত্র জগতে একটা মাইলস্টোন হিসেবে থেকে যাবে, কারণ এটা তো একটা 500 বছর একটা ইতিহাস। আর এই ক্রিসমাসের রিলিজ, মানে আমাদের নলেন গুড়ের রসের সাথে গৌর রসে একটা কোথাও মিলেমিশে একটা অন্যরকম শীত।